স্বাগত সবাইকে। আজকের দিনটা একটু হালকা গতিতে। রান্নাঘরে মাছ চাপিয়েছি। আসলে রাত্রিবেলায় তো আমি এখন রান্নাবান্নাগুলো করে রাখি, সেই জন্য মাছের ঝোলটা করতে হয় যাতে কালও একবেলা হয়ে যায়। রান্নার ফাঁকে ফাঁকে আরও যা যা কাজ আছে সেগুলো গুছিয়েও নিচ্ছি। এইসব কাজের ফাঁকেই হঠাৎ মনে হলো আমার চ্যানেলটা আমার জীবনে কত বড় জায়গা দখল করে আছে। এটা কেবল একটা ইউটিউব চ্যানেল নয়, আমার মনের খুব কাছের একটা শখ, যেটা আমার ব্যস্ত জীবনের মাঝখানে একটু শান্তি এনে দেয়। আমি জানি ভিডিওগুলো সব সময় যে নিখুঁত হয় তা তো একেবারেই নয়। কখনো রান্নাঘরের টুকটাক শব্দ মিশে যায়, কখনো ব্যস্ততার মধ্যে তাড়াহুড়োয় শুটিং হয়ে যায়, কখনো হয়তো রাস্তায় গাড়ি ঘোড়ার শব্দও আমার ভিডিওতে ঢুকে পড়ে। কিন্তু তবু প্রতিটি ভিডিওতে থাকে আমার অনেক ভালোবাসা আর যত্ন। আমার এই ছোট্ট জায়গাটার পেছনে আছে তোমাদের অগাধ স্নেহ, ভালোবাসা, ভালো চাওয়া। তোমাদের প্রত্যেকটা মন্তব্য, লাইক আর নীরব উপস্থিতি আমার কাছে অমূল্য। তোমাদের জন্যই এই চ্যানেলটা বেঁচে আছে এবং এতটুকু এসেছে, আরও বেড়ে উঠবে। গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম একটু নিরাশভাবে, সেখানে তোমাদের যে এত ভালো ভালো কমেন্ট পড়েছে তা দেখে না আমি আবার ক্যামেরা হাতে তুলে নিয়েছি, এক সেকেন্ডও দেরি করিনি। কারণ মনে হয়েছে আমার যখন এত ভালো ভালো বন্ধুরা আছে, এত ভালোবাসার মানুষরা আছে, তখন আমি আর কোথায় একা। হলোই বা একটু কম দেখাশোনা, কম ভিউজ। আজ তাই এই হালকা ব্যস্ততার মাঝেই তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে হলো। তোমরা পাশে থাকো, এই যাত্রা যেন আমাদের সবার জন্য আনন্দের হয়ে ওঠে। অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা রইল তোমাদের জন্য। চলো একসাথে আমাদের ছোট্ট শখের এই দুনিয়াটাকে আরো সুন্দর করে তুলি। কথার মধ্যে কাজও চলছে। এই যে ড্রয়ার সেটটা আমি ভালো করে সেট করে নিয়েছি, করে আজকে জাস্ট বসিয়ে রাখলাম, কারণ দেখো একটু একটু জল জল লেগে আছে, তাই কাল এগুলো গোছাবো। আজকে আর করা হবে না, আজকে বৃহস্পতিবার, কাল স্কুলটা করে এলেই দুদিন ছুটি পাবো। আর এই দেখো দেখতে দেখতে চলে এলো শুক্রবার সকালবেলা। চললাম আবার আমার আরেক ভালোবাসার দিকে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই অংশটুকু হয়তো ভিডিওর প্রথম দিকে যাবে, কিন্তু করছি আমি বিকেলবেলা স্কুল থেকে আসার পর। তো গুড ইভিনিং বললাম। আজকে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা দারুণ দারুণ জিনিস, মানে বিউটি প্রোডাক্ট। কারণ অ্যামাজনে চলছে দারুণ বড় বিউটি সেল। তো চলো এক এক করে দেখি। খুব ভালো ভালো জিনিস নিয়েছি। পতঞ্জলির অ্যালোভেরা জেল, তবে এবার একটু বড় দেখে নিয়েছি, বিগ সাইজ। নেক্সট নিয়েছি ছেলের জন্য সিরোনা ফেস ওয়াশ, ইয়েলো কালারেরটা নিলাম। আমি গ্রিনটা দিতাম ওকে, আসলে এখন গ্রিনটা ঠিক আউট অফ স্টক হয়ে গেছে, আর আসছেই না। সেইখানে মানে ইয়েলোটাও ভালো, তো এর মধ্যে ভিটামিন সি আছে। ছেলের স্কিনে যেহেতু অনেক র্যাশ হতো আগে, এখন কমেছে, এটা ইউজ করার ফলেই। তো এটা আরেকটা নিয়ে এসেছি। আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে ল্যাকমের 925 সিসি ক্রিম, ছোট্ট প্যাক, 99 রুপিস মনে আছে, ছোট্ট প্যাক বলে। তো প্রতিদিন ইউজ করতে চাই, কিন্তু একটা সুন্দর ইভেন স্কিন টোন চাই, তখন এই জিনিসটা খুবই ভালো। এর কিন্তু অনেকগুলো কালার শেড আছে, মানে ভুল করো না, যে কোনো একটা কালার নিয়ে ভুল করো না, কারণ ডার্ক শেড আছে, ব্রাইট শেড আছে, তোমার যেটা শেড এভাবেই কিন্তু এটা নেবে। বলে দিলাম, কারণ আমি আগের বার নিয়ে একটু ভুল করেছিলাম, একটু ডার্কার শেড নিয়ে নিয়েছিলাম, ওই কারণে ওটা আমার আর মাখাই হচ্ছে না। চলো আর যেটা নিয়েছি সেটা হচ্ছে কামা আয়ুর্বেদার গোলাপ জল। এটা প্রচন্ড ভালো, দামটা একটু বেশি আমি বলতে পারি, তবে যদি চাও যে একটা ভালো জিনিস ব্যবহার করবে তাহলে অবশ্যই এই রোজ ওয়াটারটা আমি ইউজ করতে বলবো। যে কোনো সময় ইনস্ট্যান্ট ফ্রেশনেস দেয়, তাছাড়া স্কিনকে তো টোন্ড করেই। পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে পন্ডসের ব্রাইট বিউটি একটা ক্রিম, এটা নিয়েছি, একটু স্নো টাইপের। তো একটু ইচ্ছে হলো যে স্নো টাইপের ক্রিমগুলো একটু ব্যবহার করতে। আগে মাকে দেখতাম ব্যবহার করতে ছোটবেলায়, তো আমার একটু ইচ্ছে হলো। দেখো কি সুন্দর কিউট কৌটোটা, এটার কালারটা এই যে এরকম। এটা আজকে আমি মেখেও ছিলাম স্কুলে যাওয়ার আগে, তো ভালো, খারাপ না। এর উপরে একটুখানি জাস্ট লুজ পাউডার দিতে হবে,
নাহলে খুব বেশি গ্লসি গ্লসি একটা ভাব হয়েছে। এটা নেক্সট দেখাবো যেটা, সেটা হচ্ছে ল্যাকমি ব্লাশ অ্যান্ড গ্লো ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, তো আবার একটা নিলাম। তো কেমন লাগলো আমার এই বিউটি রিলেটেড বাজার অবশ্যই জানি, আর বলাই বাহুল্য যে প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সো জাম্প টু দ্য ব্লগ। কোথায় চললাম? আমার আরেক ভালোবাসা, আমার স্কুলে। যতই ব্যস্ত থাকি, যত কাজের ঝড়ই বইতে থাকুক, দিনের একটা বড় অংশ জুড়ে থাকে আমার স্কুলের বাচ্চারা। পড়ানো আমার কাছে শুধু চাকরি নয়, একরকম অনুভূতি। যখন দেখি কোনো বাচ্চার চোখে হঠাৎ বোঝার আনন্দের ঝিলিক, তখন মনে হয় এই তো আসল উপহার। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে, নতুন হাসি আর ছোট ছোট সাফল্য আসে, কখনো বকুনি, কখনো প্রশংসা, সব কিছু মিলিয়ে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে। আমার কাছে পড়ানো মানে তাদের পাশে থাকা, তাদের ছোট ছোট অগ্রগতির সাক্ষী হওয়া। এই ভালোবাসাটাই আমাকে প্রতিদিন আবার নতুন উদ্যমে স্কুলে টেনে নিয়ে যায়। ব্যাস ফেরার সময় এবার অপেক্ষা করছি অটোতে, কখন অটো ছাড়বে। কারণ আমি সামনে বসি না বলেই দিয়েছি, এখন আমি পেছনেই বসে আসার চেষ্টা করি, কারণ যাওয়ার সময়টা যেমন তেমন, আসার সময় আর ভালো লাগে না। ফিরলাম আবার সেই একই পথ ধরে, বাড়ি থেকে কিছু কাজকর্ম করবো, কারণ কালকে শনিবার। গলাটা দেখো এখন কিন্তু একটু ঠিক আছে, রাত হলে আবার গলাটা খারাপ হয়ে যাচ্ছে বেশি। রোদ উঠেছে জানো, মেঘও আছে আকাশে, আবার মেঘ কাটা রোদও আছে। এই যে পেছনে দেখো রোদ। পৌঁছালাম বন্ধুরা, আরো একটা দিন শেষ হলো, মানে স্কুল ডে। আর আজকের পরেই হচ্ছে শনিবার, তো একটু তো ভালো লাগে এই যে শনিবার, মানে আজকের পর শনিবার মানে ভালো লাগে না, মানে এই শনিবার ছুটি বলে ভালো লাগে আর কি। শনিবারের পর আর একটা দিন ছুটি পাওয়া যাবে। রোববার যখন একটা দিন ছুটি থাকে, মানে চোখ ফেলতে ছুটিটা চলে যায়, বুঝতেই পারে না কোন দিক থেকে চলে গেল। মানে মনে হয় এই তো কালকে আবার সোমবার, সুতরাং ছুটিটা ঠিক সেভাবে এনজয় করার দরকারও নেই, করো না, এরকম আর কি মাইন্ড আমাকে বলতে থাকে। তা আজকে এই যে শুক্রবার দিনটা যখন আর কি শনিবার ছুটি থাকে, সেই দিনটা মনে হয় যে না, এইবার একটু রেস্ট নেওয়া যেতে পারে। তবে এমন হয় যে ধরো সেই শনিবারটা, মানে যে শনিবার স্কুল থাকে তার আগের দিন শুক্রবার যেরকম ঘুম পেতে থাকে, কিন্তু যে শনিবার স্কুল থাকে না তার আগের দিন শুক্রবারটা সব চোখ থেকে ঘুম উধাও হয়ে যায়। তার মানে কি মনে হচ্ছে, ব্যাপারটা পুরোপুরি সাইকোলজিক্যাল। মানে প্রচুর কাজের চাপ, এই ভেবে মাথা আগে থেকেই সবকিছু থেকে লিভ নিয়ে নিতে চায় যে আমার কিছু আর দরকার নেই, চলো ঘুমাই। কিন্তু আজকে যখন দেখছি যে না, আর কাজ বেশি নেই, চাপ বেশি নেই, তখন বলছে না রে, এখন আর ঘুমাস না, এখন রিল্যাক্স কর, এটা কর সেটা কর, যা ভালো লাগে তাই কর। এরকম আর কি, ব্রেন আমাকে ইনস্ট্রাকশন দিতে শুরু করছে। এনিওয়ে, যাই হোক না কেন, কাজকর্ম কিছু করতে হবে, এটাই ভেবে রেখেছি, কারণ ওটাই আমার একটু রিল্যাক্সেশন এখন। কারণ সারা সপ্তাহ জুড়ে কাজ করা হয় না বাড়ির, তো সেই কাজগুলো একটুখানি মন দিয়ে করবো, এটাই ইচ্ছা এখন। আপাতত ওই যে কালকে যে বক্সগুলো ধুলাম মাল্টি ড্রয়ার, সেই বক্সগুলো তো সেট আপ করে নিয়েছি, দেখবে ওগুলোর মধ্যে সব জিনিসপত্রগুলো আবার গুছিয়ে রাখবো, এটা বড় কাজ করে রয়েছে। মানে জিনিসপত্রগুলো তো বার তো করে ফেলেছিলাম, কিন্তু কালকে রাতে আর গুছাইনি, ওই যেহেতু ভেজা ভেজা ছিল, তো ভেবেছিলাম যে আজকেই করবো, তো সেইগুলো আগে করে নেব, তারপরে অন্য কিছু। যাক ভাই, কাল আবার স্যাটারডে আছে, একটু চুলে শ্যাম্পু করবো। চুলে শ্যাম্পু করাটা নিয়ে আমার একটা হেডেক হয়ে গেছে যে কখন করবো। সকালবেলা মোটামুটি 10 মিনিটের মধ্যে স্নান শেষ করি, তাও না, অনেক সময় 5 মিনিটে স্নান শেষ করি, তো সেই সময়ের মধ্যে কি করে শ্যাম্পু দেবো। আর স্যাটারডে সানডে ঘরের কাজকর্ম ইত্যাদি অনেক থাকে, তো স্নান করতে দেরি হয়ে যায়। দেরি হলেও মানে চেষ্টা করি স্যাটারডে সানডে দুদিনই আমি শ্যাম্পু করার, যাতে পুরো উইকটা চালাতে পারি। তারপরে এমন হয় যে সপ্তাহের মাঝখানে চুলটা কিরকম হয়ে যায়, দেখো মানে তুলে দেখেছো কি অবস্থা। তো শ্যাম্পু করে নিলে আবার একটু তরতাজা হয়ে যাবে। কালকে করব সেটা। তো আর কি, একটু ভাত করবো, আর আশিস একটু রুটি নিয়ে আসবে, আর লাউ তরকারি আছে, তেলাপিয়া মাছের ঝোল আছে, আর ডালও আছে, ভেন্ডি ভাজা আছে। আজকে রাতে আর কোনো রান্না করব না, মানে কিছু রান্না যে কালকের জন্য করে রাখবো সেরকম কোনো ব্যাপার নেই, কারণ কালকে স্যাটারডে সকালবেলাই করে নিতে পারবো, সকাল থেকে চালু করবো রান্না বান্না। পনিরই করবো হয়তো কালকে।
ভেবেছিলাম একটা জায়গায় ছোট্ট উইকেন্ড ট্যুর করি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এই সপ্তাহে। দেখা যাক, নেক্সট উইকেও হবে না, তারপরের উইকে হয়তো ছুটি আছে, স্যাটারডে সানডে আগের থেকে প্ল্যান করে নেবো একটা ছোট্টখাট্টো কোনো একটা ট্যুরের জন্য, ছোট্টখাট্টো একটা ট্রিপের জন্য। দেখি, খুব ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু বৃষ্টি বাদলার জন্য বাচ্চাদেরকে মানে সেশনটা অনেকদিন বন্ধ হয়ে গেছে, তাই কাল পরশু আর অফ করতে চাইছি না, এটাও একটা ম্যাটার। তাছাড়া ছেলেরও এখন যাওয়ার ইচ্ছে নেই, ফুল ফ্যামিলি না হলে হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখা হচ্ছে, এখনো দেখা হচ্ছে। চলো, থ্যাংক ইউ সো মাচ এই লাস্ট অব্দি আমাকে দেখার জন্য, অনেক ধন্যবাদ।